সারা দেশে আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেই অ্যাসোসিয়েশনগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা অর্গানাইজেশন আছে যেটা হলো ট্রেড অর্গানাইজেশন। সেটার দায়িত্বে কখনো কখনো একজন জয়েন্ট সেক্রেটারি থাকেন, কখনো অ্যাডিশনাল সেক্রেটারি থাকেন। উনি সারা দেশের এই অ্যাসোসিয়েশনের যা কিছু আছে সব কিছুর উনি হলেন রেগুলেটরি অথরিটি, উনি এটাকে নিয়ন্ত্রণ করেন। যে কারণে আপনি হাইকোর্টের কথা বলেছেন, আইন 25 যেটা, এটা সরকারের তরফ থেকে এই সংগঠনগুলোকে, বাণিজ্যিক সংগঠনগুলোকে, যে অ্যাসোসিয়েশনগুলো, এগুলোর জন্য এই রেগুলেটরি বডিটা যেটা, তারাই এই আইনটাকে 25 দিয়েছেন। গঠনতন্ত্র এবং কিও রুলস আইন, আপনার গঠনতন্ত্র তৈরি হতে হবে অ্যাজ পার ট্রেড অর্গানাইজেশন আইন। এইটা যেমন দেশের যে আমাদের কনস্টিটিউশন থাকে, সাংঘর্ষিক যদি কিছু হয় তাহলে পরে যে কনস্টিটিউশনে যে আইন আছে সেই আইনটাই আইন। ঠিক একইভাবে অন্যান্য জায়গায় যে আইনগুলো থাকে সেটাও যেটা রেগুলেটরি বডি থাকে, যেমন মনে করেন ব্যাংকের যে রেগুলেটরি বডি হলো বাংলাদেশ ব্যাংক। সুতরাং বাংলাদেশ ব্যাংক যেটা বলবে সমস্ত ব্যাংকে সেটাই মেনে নিতে হবে। এই দেশি ব্যাংক বিদেশি যে ব্যাংক বলে কোনো কথা নেই, লোকালি সেই আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক একইভাবে এখানে আমাদের যদি কোনো বাণিজ্যিক সংগঠন তৈরি করতে হয় তাহলে সেই আইন হচ্ছে প্রথমে দেশের যে চিরাচরিত আইন যেটা ট্রেড অর্গানাইজেশন, সেই আইনের ভিত্তিতে আপনাকে সব কিছু করতে হবে। আমি একটু পিছনের দিকে ফিরে যাই, তাহলে করে ওনার ওই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য খুব সহজ হবে। এফডিসি হচ্ছে চলচ্চিত্রের আতর ঘর। আমার সঙ্গে কিংবা আমার সমসাময়িক কিংবা যারা এই চলচ্চিত্র জন্ম দিয়েছেন শব্দটা বলতে চাই, সেই সব লোকগুলো এখন তো নাই। যদি আমরা সেই 1957 সালে মুখোশ দিয়ে শুরু হয়েছিল, 60-এর দশকে যখন চলচ্চিত্র সিনেমা ইন্ডাস্ট্রি হয়, তখন যারা পরিচালনা করতেন, যারা অভিনয় করতেন, যারা সঙ্গীত পরিচালনা করতেন, যারা ফটোগ্রাফি করতেন, যারা এডিটিং করতেন, সেই সমস্ত লোকগুলো তো এখন আমাদের মাঝে নেই। 60-এর দশকের কথা বলছি, আমি যখন সিনেমার দর্শক ছিলাম, আমি বলছি ইরফান মুস্তাফিজের কথা, আমি বলছি জহির রায়নের কথা, আমি বলছি কাজী জহিরের কথা, আমি বলছি মমতাজ আলীর কথা, কামাল আহমেদের কথা, এটসেট্রা এটসেট্রা, অনেক পরিজন যাদের সামনে গেলে একজন শিল্পী হিসাবে ওনাকে মনে হতো যেন উনি এমন বড় একজন টিচার, এবং ওই যেরকম মনে করেন আপনি স্কুলে যদি পড়েন হেড স্যার যেরকম, কি কলেজে পড়লে প্রিন্সিপাল যেরকম, ইউনিভার্সিটিতে পড়লে আপনার হেড অফ দি ডিপার্টমেন্ট যেমন, ঠিক একই রকমের অনুভূতি হতো। এই এফডিসি যে প্রান্তরে আমরা যে জায়গায় বসে এখন কথা বলছি, এভাবেই কিন্তু এটা শুরু হয়েছে। আমার ঠিক 60 দশকের পরে যারা এই চলচ্চিত্র শিল্পকে শিল্প এবং বাণিজ্যে রূপান্তরিত করেছেন, সিনেমা ইন্ডাস্ট্রির দুটো খুব গুরুত্বপূর্ণ দিক আছে যেটা আপনারা এখন অত্যন্ত ভাইব্রেন্ট, এবং আপনারা সেই বিষয়টার উপরে সবসময় আপনারা কর্ম করছেন। সেটা কি? একটা হলো চলচ্চিত্র নির্মাণ, আর একটা সাইড হচ্ছে বাজারজাতকরণ। এই দুটো জিনিসকে আমরা সিনেমার ভাষায় বলি প্রডিউসার আর ডিস্ট্রিবিউটর। এটা হলো যেমন আমরা এখন যেখানে বসে কথা বলছি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। আগে আমাদের এটা দুটো আলাদা আলাদা সত্তা ছিল এবং দুটোর আলাদা আলাদা নেতৃত্ব থাকত। সময়ের সঙ্গে সঙ্গে কালের বিবর্তনে যখন 80-র দশকে দেখা গেল অধিকাংশ যারা প্রযোজক তারাই পরিবেশক, তখন একটা আমরা চিন্তা করলাম যে আলাদা আলাদা সত্তা না দেখে যদি আমরা একত্রিত হই তাহলে পরে যারা চলচ্চিত্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য সুবিধা হবে।
এই লক্ষ্যে আমরা সবকিছু ভুলে গিয়ে দুটোকে এক করে ফেলব। এটা বলছি এই জন্য যে আমরা তো এখন যে প্ল্যাটফর্মে বসে কথা বলছি, আমার তো সব প্ল্যাটফর্মে বিচরণ। আমি শিল্পী, আমি প্রযোজক, আমি পরিচালক, আমি নেতৃত্বের সঙ্গে ছিলাম চলচ্চিত্রে। এখন আমার যেখানে শুরু, চলচ্চিত্র যখন খুব রমরমা অবস্থা, দেশ স্বাধীনের ঠিক আগে 1970 সাল, আমাদের জন্ম, আমাদের বিচরণ, আমাদের বেড়ে ওঠা, আমাদের প্রতিষ্ঠা, আমাদের সব কিছু এই এফডিসি কে ঘিরে, এফডিসি কে কেন্দ্র করত। এফডিসিটা যখন তৈরি হয় তখন ছিল কন্টেন্ট তৈরি করার জন্য জায়গা। এখন যেহেতু বাজারজাত করাটা প্রযুক্তির কারণে ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে, এখন সেই বড় বড় পুরনো ডিশ আপনারা যারা হয়তো এখন ইউটিউবে দেখলে দেখতে পাবেন, প্রজেকশন, তারপরে সেই ফিল্ম ইত্যাদি ইত্যাদি টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা সহজ হয়ে গেছে। তো এফডিসির উচিত হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে, যেহেতু এখন শুধুমাত্র কন্টেন্ট তৈরি করলে হবে না, এটা বাজারজাত করার জন্য একটা সরকারি জায়গা দরকার। সেটা খুব ইজিলি আজকে আমরা যদি চেষ্টা করি, এফডিসির মধ্যেই দুটো জিনিসই হতে পারে, একটা কন্টেন্ট তৈরি করা, আর একটা হলো বাজারজাত করা। যেহেতু সরকার এই বাজারজাত করার জন্য আমাদেরকে কোনো সাহায্য করেন না জন্যই আমাদের বাইরে যে একটা এত গ্লোবাল ভিলেজ, সবকিছু প্রতি মুহূর্তের খবর আমরা সরাসরি জানতে পারি চলচ্চিত্র বিষয়ে, সবকিছুর বিষয়ে। আগে তো যেটা আমাদের সময় সম্ভব ছিল। এখন আমরা মনে করি যে যদি বাজারজাত করার সুযোগটাও এফডিসিতে হয়, কন্টেন্ট অ্যান্ড বাজারজাত, সেই ক্ষেত্রে একজন ফিনান্সারকে ইজিলি সাহায্য করতে পারবে। আগে যেমন হতো, আমরা একটা এফডিসিতে খুব একটা দিয়ে দিতাম, মানে ফাইন্যান্স দিয়ে দিতাম, এরপরে আমরা সেন্সর প্রিন্ট পর্যন্ত এফডিসি র মেটেরিয়ালস থেকে শুরু করে সমস্ত সাহায্য সহযোগিতা ক্রেডিটে পেতাম। রিলিজ করার সময় সেন্সরের পরে যখন রিলিজ করতাম, তখন আবার এফডিসিতে আমরা এক্সিবিটরদের মার্কেটিং করে টাকা আসতো, এফডিসিতে টাকা দিতাম। কিছু যদি বাকি থাকতো সেই ক্ষেত্রে হয়তো চেক রেখে, ব্যাংক গ্যারান্টি রেখে প্রযোজকদের সহযোগিতা করা হতো। সেই সমস্ত সহযোগিতা এখন শূন্যের কোঠা। আমরা যারা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হয়েছি, যাদের কথা বলছি, তাদের মধ্যে আমরা 2-3 জন আমরা আপনাদের সঙ্গে এখনো আছি। আমি, আলমগীর, সুরেন্দ্রনাথ, মেয়েদের মধ্যে ববিতা, চম্পা, সাবানা ইত্যাদি। নেক্সট জেনারেশন যারা, মৌসুমী কিংবা আমিন খান, তারপরে শাবনুর টাবনুর, এরা। তারপরে জেনারেশন যেটা, এদের অনেকেই আপনারা চেনেনও না, তারা সেইভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, যে কারণে তাদের কথা বলা হয় না, কিন্তু তারা অনেক ছবি করছেন। আমি ওরা এখন ওই যে 2-3 জনের মধ্যে যেটা আছে, আমি সেখানে আমরা 2-3 জনের মধ্যে আমি